এবং সর্বশ্রেষ্ঠ উম্মতকে মুহাম্মদী বানায়া এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে এই গোটা সমাজের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠানো। এই নবীকে বেঈমান মানুষের নাস্তিক মোরচারা গালি দেয় যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নবী আছে। এখন চাই আমরা নবী নবী আছে, নবীর প্রতিশোধ হয়ে যাচ্ছে আমাদের নবী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জ্ঞান করেন। এই নাস্তিকের যদি জানতো আমার নবী সম্পদের প্রাণ, তাহলে তারা আগে হবে কি পরিমাণ সম্পদ আমার রাসূলের আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হিদায়াত আব্দুল মুত্তালিব মক্কা থেকে সবচেয়ে সেরা ধনী, খানা খাবার বছর বড় বিশিষ্ট ব্যবসায়ী। এই আব্দুল মুত্তালিব মানুষের মধ্যে এই ব্যবসা করতেছে, সারা ঘর চাকা দিচ্ছে, আমি বলেছি আমরা জানি এই সব ঘরে লইয়া আমাদের মানুষের ব্যবসা করতেছে। ঘটনা করে রাস্তা উঠতে গেছে গিয়া আব্দুল মুত্তালিব গেছে মদিনা, জায়গা আছে মানুষের মধ্যে আর গেছে মদিনা। তখন তো মদিনা নাম আছে না, নাম আছে কি আছে আপনারা বোঝা যায় যে মদিনা তখন নাম আছে কি আছে তাই গেছে ফসালে এরকম মানুষ কোন বলা যায় মানুষকে প্রায় হয়েছে কিনা হলো বলে পানি লিখিয়া এই পানির মধ্যে দিয়ে আমরা শুধু পানি 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 দিয়ে পানির পানি আসে দৌড়ে আইসে আইসে মধ্যে দিচ্ছা ওই যে পানি 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 আছে কি পানি আছে ওই যে পানি পানি টান দিয়ে বাবা পানি জমা আছে টান দিয়ে দেখো না ওই টানি অপেক্ষা করলাম ঠিক আছে আপনি অপেক্ষা করবেন। আব্দুল মুত্তালিব বাড়ির সামনে দাঁড়ায়া সান সে রেলে দাঁড়ায়া কিছুক্ষণ পরে আমার বল দেখলাম এই পানি জায়গা গেল ঘটনা সংসারী তাদের এই পাহাড়ে আয়া বল যে আপনি কোন জায়গা থেকে আইছেন, আপনি সে আপনার নাম কি? আমি আছি মক্কা থেকে, আমি জানা কাপড় বদলে আমার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। যেখানে বলছে আব্দুল মুত্তালিব আপনি মক্কা গেছিলেন আর কানায় আমার বদলে সব রাজ করছে আপনার সাথে আমি করতে পারতাম ফিরে রেখে ভুল করে রেখে যদি আপনি আমার এই কথা আগে করতে যে আপনার নাম আব্দুল মুত্তালিব তাহলে আমি সাথে সাথে গেলাম এখানে রাখতে দিলাম পাহাড় গেছে গাছ আছে মানে কোন জায়গা যায় बगीचा है भाई आपने बारी के सामने मौका प्रेसिडेंट खाना का काम करोगे आपने बारी सामने आपने को बच्चा ताऊ जाके अब्दुल मुत्तालिब ने देखा कि उसका मालिक का नाम क्या हमारा मालिक का नाम है वो अब्दुल वहाब चौधरी। अब्दुल मुत्तालिब ने नहीं ya Abdul Wahab Chowdhury kita sengaja dalam dice dia yang maksudnya karena apa muncul di Abdul Mutalib itu apne pak gege sampai sama apne salah saja Abdul Wahab Chowdhury dua ayat yang bersama
যে করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আনা যায় না। এই আব্দুল মুতালিব আমার বাড়ি গেটের সামনে দাঁড়িয়ে গেছিল, দৌড়ে আসছে, আয়েশা চেহারা আমরা চাইছে ছায়া করো, আপনি কি আব্দুল মুতালিব? ও তো ভাইয়ের নাম কি তা? আমার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জহুরি। বলতে কি কথা ভিতরে আমার কাছে সিকিউরিটি আপনারা শিখুন না, মানে আপনি কানায় জবাব বলতে আব্দুল মুতালিব না, যদি তাড়াতাড়ি ভিতরে গিয়ে জায়গায় ঘরের মধ্যে বসাইছে, মানে এখন আলোচনা করছে, আলোচনা করে দেখে যাচ্ছে বাবা আব্দুল ওয়াহাব জহুরি তোমাদের আল্লাহ ছেড়ে কথা হচ্ছে বলে বাবা আব্দুল মুতালিব আমি বয়স কাটা যাব আল্লাহ জানে না দেয় না আমাদের এখানে দিচ্ছে ইবে ভাই আপনি বড় খুশি কত শান্তি আছে আমার মেয়ে এখানে করবো আমার মেয়ে এখানে কপালে দিয়া প্রতি শুক্রবার নূর বাইরে যে নূরের কারণে আমার ঘরে যদি বাঁচি না থাকে শুক্রবারে আমার ঘরের মধ্যে কোনো বাঁচি লাগে না, আমার মেয়ে কপালে দিয়ে নূর বাইরে এই জন্য আমার ঘর রাখতে হয়ে যায়। আমার মেয়ের মতো এই পৃথিবীটা আরেকবার পিছিয়ে একদম নেই হওয়া যায় রূপে চরিত্র আকারে সব দিকটা আমার মেয়ের মতো রূপে এই পৃথিবী। আব্দুল ওয়াহাব জহুরি জিজ্ঞাসা করে ভাই তোমার আল্লাহ সাথে কতটি কিতাব দিয়েছে? ভাই আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ উদাহরণ কুফা দিয়েছে, আশ্রয় করে দিয়েছে, তো তুমি অর্থ চাও তুমি ফায়দা দিনা ভাই আল্লাহ আমাদের দিয়েছে আমি এই ছোট কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বড় সুখ শান্তি আমাদের আছে, কোনো ঝামেলা নাই, সংসারের মধ্যে কোনো অশান্তি নেই, বড় সুখ শান্তি দেওয়া আল্লাহ আলোচনা যাইতে আব্দুল মুতালিব বলতেছে যে ভাই আব্দুল ওয়াহাব জহুরি তোমার মেয়ের কোনো নাম নাই না, তোমার মেয়ের সাথে আমার দেখা হচ্ছে ভাই আব্দুল মুতালিব আমার মেয়ের যখন ঘরের সামনে আয় না, আমার মেয়ের কোনো মদিনা কোনো ছেলে যদি আমার মেয়ের কোনো ছাড় আমাদের চোখের শাখা শাখা করে ঘুরে যায় আর এই শাখা বলছে আমাদের সামনে আয়া আমি কেন আসতাম রাত্রে আমাদের হলো এরকম কোনো কাজ আছে তোমার মেয়ে যে শুক্রবারে তোমার মেয়ের কপালে দিয়ে আমি পাইল আর এরকম বলল আশা খেতে পারো শরীর খেতে পারো তোমার মেয়ের আমাদের মতো আইজোলা থেকে যাবো তোমার আগে তোমাকে দেখে নেই যে আলোকা যে মক্কা থেকে একজন মেহমান আছে নাম তারা আব্দুল মুতালিব তোমার আগে দেখে পাচ্ছে আব্দুল ওয়াহাব জহুরি গেছে বলতেছে বাবা পিতা কথা বলা আছে বাবা একটু আগে না আমাদের দেখতে গেলাম আমি বাবা সুবহানাল্লাহ 2 মিনিট ধরে না বলতে বাবা ছিল বাবা আগে দেখা ওখানে দেখা আকাশের দিকে গেছে বাবা কাছে যখন মেহমান এসে তুমি জানো কি বলি ওসে আছে কথা মক্কা কায়া বলে আব্দুল মুতালিব আছে বা আব্দুল মুতালিব তোমার কাছে কথা এটা এবার সামনে বাবা আমি জীবনে কোনোদিন কোনো সামনে লাগাইছি না, কিন্তু এই আব্দুল মুতালিবের সামনে যাইতে আমার কোনো কথা নাই, আমার কোনো বিধান নাই, আমি যাইতে বাধ্য আব্দুল ওয়াহাব জহুরির সামনে কোনো কথা সামনে লাগাইবো না, আরে আব্দুল মুতালিবের সামনে যাইতে তুমি বাধ্য তুমি যাইবা সামনে কি করবা আমি একবার না আমি স্বপ্নে দেখছি এই আব্দুল মুতালিবের
সুবিচার আল্লাহ আল্লাহ যাকে ভয় পাচ্ছে সে আব্দুল মুত্তালিব আমার সুবিচার এই জন্য আমরা মানুষের একাতে পাখির পালা কাটা কিন্তু দুধটা নদীকে সামনে তারা এই সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম হয়েছে আব্দুল মুত্তালিব দেখিয়া সব পাই গেছে বলে ভাই শুধু মানুষ হয় তো মানুষ নিয়ে হয় এই মেয়েটা কি তোমার বলো এই মেয়েটা কেমন হযরত আনানা কথা বলল সবাই আব্দুল মুত্তালিব আমার জীবনে আমি কোনোদিন কোনো মানুষের কাছে কোনোদিন মাসালা করি না হাত করি না কিন্তু আজকে তোমার কাছে আমি হাত করে জিজ্ঞাসা তোমার ফোন চাই আমার ভালো লাগে ভিক্ষা দেওয়া আমার জীবনে প্রত্যেকের কাছে কোনোদিন চাইছি না হাত করছি না মাথা করছি না ভিক্ষা চাইছি না তোমার কাছে আজকে ভিক্ষা চাই তোমার ফোন চাই আমার ভালো লাগে ভিক্ষা দেওয়া Wahai Abu Saleh, dunia mana pun masa itu saya berpulang dari dalam siaran itu, mana kalau balik ke sekarang ini ada timbulan itu, ifat dia orang itu, ekam orang, ekam hasil, ekam itu, jangan itu mungkin naik itu saya naik itu, karena ini timbulan kalau dia balik itu, dunia mana kalau balik ke sekarang Menjawab Allah Alhamdulillah. Amal dia doa tidak kaya itu cuma dia bukan Allah, bukan kaya. Itu amal jadi. Ibu amal jadi maksud diri ada jadi dunia begitu jalan jalan. Pertama amal jadi kepada dia untuk sumpah, ekonomi baik, mudah baik. তাহলে এই জায়গাতে বেশি মানুষের মধ্যে রোগীটা বেশি প্রাণী রাখে সব কিছু হবে না করার মধ্যে রাখে যে আমি এই জায়গায় তোমার কাছে আমি আমার জায়গায় তোমাকে এখানে দিতে চাই দুইজনে খুব মানাই আব্দুল রহমান ওই যে তোমার ছেলে আছে কি তোমার ছেলে আগে দেখতে আমরা প্রতিবার একটা কাজ আছে নুনে এটা করতে তাহলে ছেলের সম্পদ আছে এই সম্পদ মেয়েদের বাবার নামে লিখিত দিয়া এরপর মেয়ে নেওয়া হবে কেউ আব্দুল মুত্তালিব আমি নিয়ে করছি মহামারী এলাকা করছি মহামারী নিয়ে করছি আমি আমার মেয়ের ঘটাবো যত কিনে হারাবে আমি তো মদিনা বাজার সর্বশ্রেষ্ঠ ধনী যত কিনে হারাবে আমি হিসেবে কিনাবে আমি আমাদের ঘটাবো আমি যে হাজার কিনে আমরা যাবো আমার বাড়িতে যত কিনে হারাবে বলছে ঠিক আছে আমি আমার ছেলে ঈশা ধরে তো অনেক সাইড ছিল না তো সাধারণ পুরা হয়ে যাবে তাড়াতাড়ি আমার আব্দুল্লাহ যাবে তারা সাথে গেছে ইয়া জায়গা আব্দুল্লাহ ছেলে অনেক হিদায়া নামাজ সুন্দর করে তার দর্শন সাজায় উঠে বুড়া উঠে দুনিয়া এইভাবে আনতাছে ঘুরে দেখতেছে কেন মক্কা পুরো মানুষ মক্কা থেকে বাইরে এসেছে এরকম একটা সুন্দর লাগছে আমার পরে দেখবে আব্দুল্লাহ রবি বাড়িতে আছে এই আব্দুল্লাহ সালাম অবস্থায় আব্দুল্লাহ জীবনে দেখে থাকতে তার দুটোই গিয়ে কিতাবে পড়া সর্বনা যে সুন্দর দেখা যায় আমি তো মনে করছিলাম যে এই সাপ বাড়ির ঠিক ভাবে এরকমই কিন্তু আমার ধারণা খুব মনে ভুলে গেছে কিন্তু দেখে গেছে বছরের পর বছরে আমাদের আর্থিক না এই ছেলে আমি এই আব্দুল্লাহকে আমি আত্মহাত ধরি কয়েকবার সঙ্গে সঙ্গে গেছে আমার গ্রামে হিসেবে আমার গ্রাম হিসেবে আমি কয়েকবার দেখো সঙ্গে সঙ্গে বলছে তুমি কয়েকবার সঙ্গে দেখে দেখছো আমার ছেলে গ্রাম হিসেবে আমরা তো আর্থিক ফেলে পাবো
বিয়ার সাথে ট্রানজাকশন চলে যাবে, বিয়ার সাথে ট্রানজাকশন চলে যাবে, বিয়ার সাথে হয়ে গেছে। আব্দুল ওয়াহাব চৌধুরী এই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানানানি যখন ইন্তেকাল যত সম্পদ আসে সমস্ত সম্পদ আমিনার নামে লিখে রেখেছিলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে গর্ভের মধ্যে 5 মাস 5 দিনে আব্দুল ওয়াহাব চৌধুরী মানসিক পরিবর্তন থেকে দুনিয়া থেকে গেছে না, সমস্ত সম্পদের মালিক হযরত আমিনা। আল্লাহ যখন এই 5 মাসের পেটের মধ্যে গর্ভ তো এই আব্দুল ওয়াহাব চৌধুরী উনার পরিবর্তন থেকে গেছে সমস্ত সম্পদ আমিনার নামে লিখে রেখেছে। বিয়ার সাথে পরে আমিনার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের আব্দুল যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়স ঈশ্বর তোমার মারা যাওয়ার আগে সমস্ত সম্পদ আপনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সমস্ত সম্পদ দিয়ে ওনার চৌধুরী বলেছিলেন সবচেয়ে বড় দলিল সম্পদটা 6 বছরের সময় যখন তারা আব্দুল তালেব মারা যায় সম্পত্তির একটা অংশ আমার রাসূলের নামে আল্লাহ রাসূলের নামে লিখে গেছে, রেজিস্ট্রি করে গেছে। যখন হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেয়া হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ দ্বীন বিধান ইসলামের খেদমতের জন্য আল্লাহর দ্বীনের জন্য সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের নামে দেয়া হয়। আল্লাহ রাসূল বলেছেন রাসূল প্রেমের সম্পত্তি ভোগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূলের দেয়া হয়। এরা আসলে সম্পদ আল্লাহ পায় না, এরা খাদ্য হিসেবে রসুলের বর্ণনা করা, রসুলের প্রতিক্রিয়া করা, রসুলের বিবাদ করা, এরা সাময়িক যে নবী জন্মের আগে সম্পত্তি মালিক 6 বছর বয়সের সময় কোটি কোটি টাকা সম্পত্তির মালিক, আর এই রসুলের কাছে দেখে সম্পদের লোকে হয়তো সাথে আল্লাহ তাআলা আনহা দেখে আল্লাহ সম্পদকে সামনে করে দিবা হবে আল্লাহ ইশারা ছাড়া দেওয়া হবে না, আল্লাহ ইশারা ছাড়া করে দেওয়া হবে। রসুলিয়া দেওয়া থেকে কথা হচ্ছে না পর্যন্ত আল্লাহ থেকে আদেশ না দিয়ে অনুমতি না দিয়ে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার নবী আমার সাথে নিজের মুখ থেকে বলার কোনো কথা হয় না, মা ইয়াকুতু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আল্লাহ থেকে যা পায় তাও বলে এই নবীর উম্মত আপনি এই নবীর উম্মত হয়ে আপনারা আমাদের জন্য থাকে এই দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য এই দুনিয়ার মধ্যে কত কষ্ট করে গেছে, দান বড় শুরু করেছে, কিন্তু ইসলামের কায়েম করে দিল কত সাহাবায়েরা জীবন দান করতে কাজ করে ইসলামের কায়েম করে দিল। আমরা তো সন্তান ইসলাম পাইছি, যেমন বাংলাদেশ হয়ে হয়ে ইসলাম পাইছি, আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার পরদাদা ছিল মুসলমান, এই জন্য আমি অতি সিদ্ধান্ত ভাবে আমি মুসলমানের ঘরে মুসলমানের ঘরে মুসলমান। এই জন্য ইসলামকে ইসলামের বিধি বিধান আইন কানুন মানতে আমরা পারি না। এর সঙ্গে উম্মত হওয়ার পরে যদি আমি জান্নাত আলোকে গেলে বলে এর থেকে হতভাগা পদ্ধতি মানুষ আর মানতে পারে। এই দুনিয়া মধ্যে আমরা সবাই আশা পেয়েছি, একবার সমস্যা ছিল, কিন্তু বেহেশতে যাওয়ার সমস্যা আগে আল্লাহর সামনে থেকে নিয়ে কত ইসলামের সালাম সালাম করতে যত উম্মত এসে যত এসে সমস্ত উম্মতের বেহেশতে যাওয়ার সাথে আমরা যাওয়ার আমরা বিধান আমরা যাওয়ার বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে দেব
আল্লাহ রসুলের তরিকার মতো আল্লাহ রসুলের সুন্দর মতো যেন জীবনটা চলতে পারি সেই প্রফিটটা মানুষ আমাকে সবাই বিধান করে সবাই আমি